কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। হে রাসূল, আপনাকে তারা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। যখন তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, হে রাসূল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। এই নতুন চাঁদটা হচ্ছে মানুষের বিভিন্ন কাজকর্মের সময় নির্ধারক। এটি হচ্ছে হজ্জের সময় নির্ধারক। সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ তাআলা বললেন, এটা মানুষের বিভিন্ন কাজকর্মের সময় নির্ধারক, এটি হচ্ছে হজ্জের সময় নির্ধারক। মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, মানুষের কাজকর্মের সময় নির্ধারক আর হজ্জের সময় নির্ধারক। তার মানে এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, এখানে দেওয়াল ঘড়ি আছে, এগুলো তো সময় আছে। আপনার পকেটে মোবাইল আছে, মোবাইলে সময় আছে। আবার ঘরের মধ্যে দেওয়াল ঘড়ি আছে। বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বড় করে ঘড়ি দেওয়া আছে, সময় আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় ঘড়িগুলো দেওয়া আছে সময় নির্ধারণ করার জন্য। এই সমস্ত কিছু সময় যে নির্ধারণ করে, এগুলোতে তারা জায়গায় জায়গায় রেখে দিল, হাতে রাখলো, পকেটে রাখলো, সামনে রাখলো, ছোট আকারে বড় আকারে রাখলো। এই সমস্ত কিছু সময়কে তারা নির্ধারণ করে। এই সব ঘড়িগুলো একটার ঘড়ির দিকে তাকিয়ে থাকে, ওটা হচ্ছে আসমানে, ওই চাঁদের দিকে, ওই আসমানে, ওই সূর্যের দিকে। সবচেয়ে বড় ঘড়িটা আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে গোটা দুনিয়াবাসীর জন্য সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে, ওটার দিকে ফলো করে করে এই হাতের ঘড়ির সময়, এই মোবাইলের ঘড়ির সময়, বড় বড় ঘড়ির সময়, দিন ক্ষণ তারিখ সমস্ত কিছু তারা আবিষ্কার করে, তারা তৈরি করে, তারা সেটিং মিলায়, ওখান থেকে এখানে সেটিং মিলায়। আল্লাহ পাক বললেন, এইটা আমি মানুষের কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম সমস্ত কিছুর জন্য আমি এটা সেট করে দিয়েছি, হজের সময় নির্ধারক হিসেবে সেট করেছি। সুবহানাল্লাহ।